ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের পশ্চিমবঙ্গ ইউনিট আরজি করে একটি জনাকীর্ণ সেমিনার হলে কলকাতা পুলিশের ব্যাখ্যা নিয়ে প্রশ্ন তুলেছে, যেখানে 9 আগস্ট প্রশিক্ষণার্থী ডাক্তারের মৃতদেহ পাওয়া গিয়েছিল। আইএমএ বিশেষভাবে উপস্থিতির দিকে আঙুল তুলেছে একজন ডক্টর অভিক দে, যাকে কলকাতা পুলিশ আঙুলের ছাপ বিশেষজ্ঞ হিসাবে চিহ্নিত করেছে। কলকাতার আরজিকর হাসপাতালে একজন স্নাতকোত্তর শিক্ষানবিশ ডাক্তারকে ধর্ষণ ও খুন করার কয়েকদিন পর অপরাধের দৃশ্যে কয়েক ডজন লোক দেখানো একটি ভিডিও এবং ছবি সেমিনার হলে কতজনকে অনুমতি দেওয়া হয়েছিল তা নিয়ে প্রশ্ন তুলেছে। অপরাধের দৃশ্যকে টেম্পার করা হয়েছে বলেও অভিযোগ। ভিডিওটি ভাইরাল হওয়ার সাথে সাথে কলকাতা পুলিশ স্পষ্ট করেছে যে অপরাধের দৃশ্যটি আপোস করা হয়নি এবং ছবিতে দেখা প্রত্যেককে সেখানে থাকার অনুমতি দেওয়া হয়েছিল। কলকাতা পুলিশের ডিসিপি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় বলেছেন, অভিযোগ করা হয়েছে যে সম্ভবত এমন কিছু লোক রয়েছে যাদের সেখানে থাকার কথা ছিল না এবং কিছু প্রমাণ টেম্পারিং হয়েছে। আমরা সেই ভিডিও থেকে একটি স্থির চিত্র নিয়েছি। এই ছবিতে যারা ছিলেন তাদের প্রত্যেককে আমরা শনাক্ত করতে পেরেছি। কর্ডনের ঠিক পেছনেই মৃতদেহ। আমাদের কাছে গোয়েন্দা বিভাগের একজন ভিডিওগ্রাফার আছে, কমিশনার অফ পুলিশ, অতিরিক্ত সিপি1, লেডি পুলিশ এবং ফরেনসিক কর্মকর্তারা এখানে সবাই আমাদের পরিচিত এবং চিহ্নিত। এছাড়াও আরও একটি ছবি এবং নতুন সেটের লোক রয়েছে, আমাদের সাক্ষী ডাক্তার, এফএসএল, ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ, গোয়েন্দা বিভাগের এসিপি, ভিডিওগ্রাফার, অতিরিক্ত সিপি1 এবং ফরেনসিক কর্মকর্তারা রয়েছেন। এই ছবি বা ভিডিওটি সেই সময়ের, যখন তদন্ত প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছিল। কোনো সময়েই এই এলাকায় কেউ প্রবেশ করতে পারবে না যারা অনুমোদিত নয়। তদন্ত প্রক্রিয়ার সাথে জড়িত নয় এমন কেউ প্রবেশ করেনি, তিনি বলেছিলেন। আইএমএ লাল শার্ট পরা ছবিতে দেখা ডক্টর অভিক দে সম্পর্কে জানতে চেয়েছে, ইঙ্গিত করে যে তিনি এসএসকেএম হাসপাতালের সার্জারি বিভাগের প্রথম বর্ষের স্নাতকোত্তর প্রশিক্ষণার্থী। একটি পোস্টে আইএমএ আরও বলেছে যে পিজিতে তার ভর্তি বিতর্কিত হয়েছে। দয়া করে আমাদের জানান যে মহান ডাক্তার অভিক দে কখন ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ হয়েছিলেন, যেটা কলকাতা পুলিশ জানিয়েছে। আমরা সবাই জানি তিনি এসএসকেএম হাসপাতালের সার্জারি বিভাগের প্রথম বর্ষের স্নাতকোত্তর প্রশিক্ষণার্থী। আমরা আরও জানি যে তার পিজি কোর্সে ভর্তি হওয়া নিয়ে অনেক বিতর্ক রয়েছে। কথিত আছে যে ডাক্তার অভিক দে বর্ধমান মেডিকেল কলেজে আরএমও হিসাবে কাজ করলেও সেই কলেজের তৎকালীন অধ্যক্ষ ডাক্তার কৌস্তব নায়েক তাকে একটি মিথ্যা শংসাপত্র দিয়েছিলেন, যাতে উল্লেখ করা হয় যে তিনি অনাময় হাসপাতালে কাজ করেছেন। শুধুমাত্র তাকে পিজি ভর্তির জন্য পরিষেবা কোটা পেতে কারসাজি করেন সমস্ত সরকারি কাগজপত্রে, এবং এর বিনিময়ে প্রথম সাক্ষাৎকারের ফলাফল ঘোষণা না করে বা সেটি বাতিল না করে ডক্টর কৌস্তব নায়েককে দ্বিতীয় সাক্ষাৎকারের মাধ্যমে ডিএমই করা হয়েছিল, অন্যান্য অনেক সিনিয়র এবং যোগ্য প্রিন্সিপালদের বাদ দিয়ে। আইএমএর বেঙ্গল শাখা একথা বলেছে। চিকিৎসকের পক্ষ থেকে তদন্ত সংস্থাকে ওই চিকিৎসকের পরিচয় জানতে অনুরোধ করা হয়েছে।